টাকা কি কেবল পকেটে রাখার বস্তু? একদমই না। অর্থনীতিবিদরা বলেন টাকা হলো অর্থনীতির রক্ত। রক্ত যেমন শরীরে স্থির থাকলে মানুষ বাঁচে না, টাকাও তেমনি এক হাত থেকে অন্য হাতে না ঘুরলে দেশ বাঁচে না। বাজারে টাকা বাড়লে কিভাবে আপনার অজান্তেই দেশের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে, চলুন মাত্র কয়েক মিনিটে বুঝে নেই টাকার এই জাদুকরী ভ্রমণ। অর্থনীতি কোনো স্থির বিষয় নয়, এটি একটি প্রবাহ। বাজারে যখন টাকার সরবরাহ বাড়ে, তা নতুন পেস্টেলের মাধ্যমেই হোক কিংবা বিনিয়োগের মাধ্যমে, তখন মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। এই বাড়তি টাকা যখন সাধারণ মানুষের হাতে আসে, তখন তারা তাদের অপূর্ণ চাহিদাগুলো পূরণ করতে শুরু করে। কেউ হয়তো ঘরের জন্য একটি নতুন ফ্রিজ কেনেন, কেউ বা সন্তানদের ভালো স্কুলে ভর্তি করান। এই যে কেনাকাটার ইচ্ছা, এটাই অর্থনীতির ইঞ্জিনে প্রথম ধাক্কা দেয়। টাকা যখন আপনার পকেট থেকে বেরিয়ে দোকানে যায়, তখনই অর্থনীতির চাকা সচল হতে শুরু করে। আপনার খরচ করা সেই টাকাটি কিন্তু দোকানে গিয়ে থেমে থাকে না। দোকানদার সেই টাকা দিয়ে পাইকারি বাজার থেকে পণ্য কেনেন। পাইকারি বিক্রেতার টাকা পাঠান উৎপাদনকারী বা ফ্যাক্টরি মালিকের কাছে। যখন বাজারে পণ্যের চাহিদা বাড়ে, তখন ফ্যাক্টরি মালিক উৎপাদন বাড়াতে বাধ্য হন। উৎপাদন বাড়াতে গেলে তাকে নতুন নতুন শ্রমিক নিয়োগ দিতে হয়। এভাবে বাজারে বাড়তি টাকা আসার ফলে পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়। অর্থাৎ আপনার একটি ছোট খরচ আসলে অন্য কারোর আয়ের পথ খুলে দেয়। বাজারে টাকার প্রবাহ বাড়লে ব্যাংকগুলোর কাছে অলস অর্থের পরিমাণ বাড়ে। যখন ব্যাংক দেখে মানুষের হাতে টাকা আছে এবং বাজারে পণ্যের চাহিদা প্রচুর, তখন তারা ব্যবসায়ীদের কম সুদে ঋণ দিতে উৎসাহিত হয়। একজন উদ্যোক্তা যখন ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন একটি কারখানা স্থাপন করেন বা ব্যবসা বড় করেন, তখন অর্থনীতির আয়তন বেড়ে যায়। এই প্রক্রিয়াটিকে বলা হয় মাল্টিপ্লায়ার ইফেক্ট। অর্থাৎ বাজারে অতিরিক্ত ৳১ আসলে তা ঘুরতে ঘুরতে অর্থনীতিতে ৫ থেকে ১০ টাকার সমপরিমাণ প্রভাব ফেলে। টাকা যখন বাজারে সচল থাকে, তখন শুধু পণ্য নয়, সেবা খাতেরও ব্যাপক উন্নতি ঘটে। মানুষ যখন সচ্ছল হয়, তখন তারা পর্যটন, বিনোদন, স্বাস্থ্য এবং শিক্ষার পেছনে বেশি ব্যয় করে। এর ফলে দেশে নতুন নতুন হাসপাতাল, রিসোর্ট এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই সেক্টরগুলোতে শিক্ষিত যুবকদের কর্মসংস্থান হয়। একটি সচল অর্থনীতি মানেই হলো উন্নত জীবনযাত্রা। বাজারে টাকার প্রবাহ যত বেশি হবে, মানুষের জীবনমান তত আধুনিক হবে এবং সমাজ থেকে দারিদ্র্যের হার তত দ্রুত কমতে থাকবে। বাজারের এই লেনদেন থেকে সরকার সরাসরি লাভবান হয়। প্রতিটি কেনাকাটা এবং প্রতিটি আয়ের সাথে ভ্যাট এবং ট্যাক্স যুক্ত থাকে। লেনদেন যত বাড়ে, সরকারের রাজস্ব আয়ও তত বৃদ্ধি পায়। এই রাজস্ব দিয়ে সরকার রাস্তাঘাট, সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করে। এই অবকাঠামোগত উন্নয়ন আবার দীর্ঘমেয়াদে ব্যবসা বাণিজ্যকে আরও সহজ করে তোলে। এভাবে একটি ইতিবাচক চক্র তৈরি হয়, যেখানে টাকা বাজারকে সচল করে আর বাজার দেশকে উন্নত করে। তবে মনে রাখতে হবে, বাজারে টাকা বাড়ার সুফল তখনই পাওয়া যায় যখন পণ্য উৎপাদনও সমহারে বাড়ে। যদি উৎপাদন না বেড়ে শুধু টাকা বাড়ে, তবে মুদ্রাস্ফীতির ভয় থাকে। তাই অর্থনীতির সচলতা বজায় রাখতে টাকা যেমন ছাড়তে হয়, তেমনি কর্মদক্ষতা এবং উৎপাদনশীলতাও বাড়াতে হয়। বাজারে টাকার এই মহাযজ্ঞে আমরা সবাই কোনো না কোনোভাবে অংশীদার। আপনার পকেটের টাকা যখন বাজারে ঘোরে, তখনই তৈরি হয় একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ।